বিগত 6 মাসে বিএনপি কয় মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি করছে একটু দেখাক। প্রায় 900-র কাছাকাছি টেক্সটাইল বন্ধ হয়ে গেছে। জ্বালানি সম্বন্ধে তার একবার যেটা বললেন যে বা বিএনপিরও যারা বলে জ্বালানি সংকটটা আসলে ওনারা দায় সারাভাবে জিনিসগুলো আমেরিকার সম্পৃক্ততা বিএনপির বক্তব্য না, আমি আমার পক্ষ থেকে আমি বলছি। টোটাল জিনিসটা নিয়ে আসছি আমার বক্তব্য বলছি। আপনি হয়তো আপনার স্মরণ আছে আমি জ্বালানি নিয়ে বেশ কিছু আমি কাজ করেছি, আমি জ্বালানি নিয়ে লেখালেখিও করেছি। জ্বালানি আমাদের মূলত হচ্ছে যে জ্বালানিটা শুধু যে গ্যাস ব্যাপারটা এরকম না, আমাদের জ্বালানিটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকেও আসে, আমাদের জ্বালানিটা বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকেও আসে, আমাদের জ্বালানিটা গ্যাস থেকেও আসে। আপনি যদি চট্টগ্রামে বাঁশখালী যে খরুশগুলো যে যে আমাদের বিদ্যুৎ কেন্দ্রটা সেটা তো হচ্ছে আপনার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। আদানি ঝাড়খণ্ড থেকে যে বিদ্যুৎটা আসে সেটা কিন্তু কয়লা ভিত্তিক, এটা কিন্তু গ্যাস না। ইভেন আমাদের রামপালেও যেটা করা হয়েছিল বা আওয়ামী লীগ যে বিভিন্ন করছিল ওগুলো অনেকগুলো হচ্ছে কয়লা ছিল, ফার্নেস অয়েল ছিল, ডিজেল ছিল। তো গ্যাস যে জিনিসটা, আমি আপনার শুধু গ্যাসটা জিনিসটা ক্লিয়ার করি, পুরো জিনিসটা হচ্ছে অসাধুতা, সিন্ডিকেট এবং হচ্ছে দেশকে লুটে পুটে খাওয়া। এখন আপনি বলবেন এটা কি শুধু বিএনপি একা খাচ্ছে এখন 6 মাসে? না, আমি এই কথা আমি বলবো না, একদম 54 বছর ধরে খাচ্ছে। 54 বছর ধরে এই চুরির ব্যবস্থাটা এখানে, বা এই লুটপাটের ব্যবস্থাটা এখানে, বা দেশটাকে ধ্বংস করার ব্যবস্থাটা এখানে বিদ্যমান। কিন্তু দেশটা তো আমাদের টেক্সটাইলটা সব তো বেড়েছিল। আপনি কিন্তু ব্যাংক লুট হলে টের পাচ্ছেন, কারণ আপনি টাকাটা গুনতে পাচ্ছেন, টাকা কমে গেলে টের পাচ্ছেন, টাকা ব্যাংকে না গেলে আপনি হাউকা করছেন। কিন্তু যখন আপনার পকেট থেকে বিদ্যুৎ বিল নামে আপনার থেকে ডাকাতি করা হচ্ছে, আপনি ক্রমান্বয়ে দিচ্ছেন, তো এটা কিন্তু বুঝতেছেন না, কিন্তু এটা আরো বেশি লুট হচ্ছে। শেখ হাসিনা বিগত 17 বছর ব্যাংক লুটের পরে সবচেয়ে বেশি যে সেক্টর থেকে টাকা পয়সা লুট করছে সেটা হচ্ছে এনার্জি সেক্টর। খতিয়ান কোথায়? খতিয়ান তো আছে। আমি আপনাকে বলি, দেখেন 2018 সালের পরে বাংলাদেশে আর কখনো গ্যাস কূপ খনন করা হয় নাই। 18 সালের পর থেকে আমাদের বাইরের দেশ থেকে গ্যাস নিয়ে আসা হয়। 18 থেকে এই আজকে 8 বছর আজকে দিন পর্যন্ত আমাদের 23 বিলিয়ন টাকার মার্কিন ডলারের গ্যাস আমদানি করা হয়েছে। এই এনার্জি এক্সপার্টরা বলছেন যদি এর 10% টাকাও যদি আমরা ব্যবহার করতাম তাহলে আমাদের দেশীয় কূপ থেকে আমরা গ্যাস উত্তোলন করতে পারতাম একদম কম দামে, আমরা বাইরে থেকে কোনো গ্যাস আমদানি করা লাগতো না। আজকে কিন্তু দেখেন এই যে গ্যাস আমাদের দেশে কূপ আছে, গ্যাস আছে, মিয়ানমার গ্যাস উত্তোলন করতেছে, ভারত করতেছে, আমরা কিন্তু আমাদের অনেক কয়েকটি সেফ গ্যাস কিন্তু আমাদের সমুদ্রে আছে, উত্তোলন করছি না। কেন করছি না? কারণ গ্যাসের ক্ষেত্র থেকে যখন আমরা গ্যাস উত্তোলন করবেন ওই জায়গায় তো আপনি কমিশন খেতে পারবেন না, ওটা তো আপনার নিজের জিনিস। কিন্তু বাইরে থেকে যদি আপনি আমদানি করেন তাহলে কিন্তু আপনি ওই জায়গায় কমিশন খাচ্ছেন, লুটপাটটা করতে পারতেছেন। এই যে 2018 সালে আগে তো আমরা কোনো গ্যাস আমদানি করি নাই, এখন কেন আপনারা আমদানিটা করতেছেন? ক্রমান্বয়ে দেশকে আমদানি নির্ভর করতেছেন। আরেকটা আমি আপনাকে বুঝাই, দেখেন এই যে উনি একটা শব্দ বললো জ্বালানি সার্বভৌমত্ব এনার্জি সুভরিনিটি, যেটা তো আমি তো এনার্জি সুভরিনিটি পাচ্ছি না। এর কারণটা তো আমরাই তো চোরগুলোকে ধরতে পারতেছি না। এই আদানির সাথে আপনি যখন এই চুক্তিটা করলেন, সারা দেশের মানুষ বিএনপি সব বললো এই চুক্তি হচ্ছে বাংলাদেশকে অনেক বেশি ইনসিকিউর করবে, এনার্জি ইনসিকিউরিটি করবে। এখন যখনই সরকার আদানির এটা নিয়ে ইন্টারিমের সময় কাজ করছিল, আমরা বলছি আদানির চুক্তিকে বাতিল না করলেও রিভিউ করো। অন্তত ইন্টারন্যাশনাল চুক্তি সবসময় বাতিল করতে পারে না, রিভিউ করা যায়। বিএনপির বর্তমান সিটিং যে পররাষ্ট্রমন্ত্রী শামা আহমেদ সে তদবির করলো, আদানির চুক্তি দেশ প্রেমের জন্য উদ্বুদ্ধ, এটা খুব ভালো, এটা সে দিল না। এই যে কমিশন খাওয়াটা, এখন আমি বলবো না শামা আহমেদ কয় টাকা পাইছে, কিন্তু আমি তো গ্যাস করি কোনো না কোনো চক্র বিএনপি তারা এই কাজটা করছে। শেখ হাসিনার পরে কিন্তু বিএনপি আসে না, মাঝখানে একটা অন্তর্বর্তী সরকার ছিল, অন্তর্বর্তী সরকার তো চেষ্টা করছিল, বিএনপি বাধা দিছিল। তো ওই শামা আহমেদ তো ওই সময় বিএনপি সময় বলছিল এবার আসেন না, আমার শেষ হয় নাই। এই যে ভুতুরেবল যে জিনিসটা প্রত্যেকটা বছর দেখবেন এই যে অর্ধেক করে আসে, না হলে আমি শেষ করে দিই, তাহলে সেন্টেন্সটা আপনার শেষ হয়ে যাবে। বুতুরেবলটা হচ্ছে আপনার আরএবি দেয়, ডেস্কু দেয়, নেস্কু দেয়, এরকম আমাদের 6টা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান। তারা জুন থেকে জুন জুলাই এই বছরের সময়টা ক্লোজিং সময়, এই সময় তারা অতিরিক্ত মুনাফা করার জন্য বা তাদের যদি কোনো ঘাটতি থাকে তারা কি করে এই 2-3 মাসের মধ্যেই
ইচ্ছা মতো 3 গুণ 4 গুণ বিল বাড়ায় দেয়। বিল বাড়ায় তারা কোম্পানিকে লাভজনক জায়গায় নিয়ে যায়, সরকার দেখায় দেয় আমরা সাফল্যের সাথে দেখেন আপনাদের কোনো টাকা কাটতি করে নেই, কিন্তু জনগণের পকেট থেকে এই টাকাটা কাটতেছে। এই যে টাকাটা এখান থেকে লুটপাট করা হচ্ছে বুতুর বিল নামে, পুরো মিনিস্টার থেকে শুরু করে কেরানি পর্যন্ত প্রত্যেকে ভাগ পাচ্ছে। তো আমার কথা হচ্ছে জুলাই পরবর্তীতে এই বিএনপি কেন এই কাজটা করতে দিল এখন? এবার এসি ইন্টারভিউর সময় তো বুতুর বিল্লা করতে পারে নাই, একটু কঠোর ছিল, পারে নাই। তাই হ্যাঁ, ও ঠিক আছে। এখন আমরা আরেকটা জিনিস আছে এনার্জি নিয়ে আমি এই সেন্টেন্স শেষ করি। অনেকগুলো জিনিস আপনি পুট করেছেন, মানে এটা হচ্ছে ক্যাটাগরিক্যালি সময় লেগে যাবে। ওনাকে মেইন করতেছে না, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কথায় কথায় সেই রিনিউয়েবল এনার্জি করে ফেলতেছে। বিগত 6 মাসে বিএনপি কয় মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি করছে একটু দেখাক। বরং আমরা বলতে পারি যদি বিএনপি 6 মাসে চেষ্টা করতো বাংলাদেশে প্রাইমারি স্কুল মানে স্কুলের ছাদের উপরে রুফটপ সোলার প্যানেল করে, আর গভর্নমেন্ট যে মানে স্থাপনাগুলো আছে অফিস রয়েছে, যদি এগুলো 6 মাসের চেষ্টা করতো 5-7 হাজার মেগাওয়াট আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারতাম, একদম পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানি। আছে এই জায়গায় নাই, যাবে কোন জায়গায়? ফসিল ফুয়েলে, তেল গ্যাস, এই মানে পেট্রোল ওই জায়গায়। কারণ এই জায়গায় হচ্ছে আপনার নগদ কাঁচা টাকা লুটপাট করতে পারে, কমিশন খাইতে পারে, মানে 10 টাকা জিনিস 100 টাকা কিনে মানে বাজার করতে পারে। এই লুটপাটের ব্যবস্থাটা এখন আবার টিকে রাখতেছে, এখন আবার দিয়ে দিতেছে কার বসুন্ধরার মতন আরও কিছু মাফিয়াদের হাতে, আমাদের প্রাইভেট সেক্টর দিয়ে দিচ্ছি। আপনি কি আজকে যে মানে এলপিজি সিলিন্ডার 1400 টাকা সরকার রেট ফিক্সড করে দেয়, আপনি কি খোলা বাজারে যায় এটা পান? সিন্ডিকেট করে এটা 1800-1600 করে। শিশির